সেই যে সন্ধ্যায় রাস্তা দিয়ে যাচ্ছিল একটি মেয়ে, পরনে তার শাড়ি ছিল, খোঁপায় গাদা ছেয়ে। গায়ের সরল বোকা মেয়েটি কোন অনুষ্ঠান থেকে আসছিল নূপুর পায়ে, বাড়ির পানে চেয়ে। বাড়ির সামনে অনেক পশু ধা করলো মেয়েটিকে, নিয়ে গেল শিকারে তাদের। মেয়েটির সতীত্ব গেল ছিঁড়ে। সেই রাতে সে যায়নি বাড়ি, ঘন জঙ্গলে বসে কাঁদতে কাঁদতে রাত গেল তার, লজ্জায় নানা ক্লেশে। ভোর হতেই গ্রামের মানুষ সবাই তাকে ঘিরে, কত নামেই যে সাজালো তাকে কটুকতার ভিড়ে। বাড়ির মান ডুবিয়েছে সে, বাবা মাকে মুখ দেখাবে কি করে? কেউ খোঁজে না কোন পশুগুলো তাকে খেয়েছে ছিঁড়ে। মেয়েটার তো অনেক নাম দিল, পশুগুলোর নাম কি কেউ ভাবলো? যাদের জন্য লজ্জায় মেয়েটি জলে ডুবে মরল। আসলে মেয়েটির মৃত্যুর পিছনে কি শুধু পশুগুলোই দায়ী, নাকি পশুগুলোর চেয়েও বেশি হিংস্র পরিবেশের অত্যাচারী? ছোট ছোট জামা পরলেই নাকি পশুরা হিংস্র হয়? মেয়েটা তো শাড়ি পরেছিল, মেয়েটার কি দায়? যাদের দেওয়া নামে আজ মেয়েটি মৃত্যুর সাজে, তাদের নাম কি দেবে? কেউ কি ভেবে বলবে? যাদের লালসার ক্ষোভে পড়ে মেয়েটি আজ সাদা কাপড়ে, তাদের নাম কি দেবে? কেউ কি ভেবে বলবে? 22/11/2022 এই কবিতাটা তোমাদের সামনে এইভাবে যে উপস্থাপন করতে হবে আমি ভাবিনি। ভেবেছিলাম তোমাদের কাছে অন্য টাইমে একটা উপস্থাপন করব, কিন্তু সেটা যে আজকে এইভাবে দিতে হবে তোমাদের কাছে আমি ভেবে রাখিনি আগে দিয়ে, সত্যিই ভাবছি এইভাবে যে দিতে হবে সেটা আমি আগে কখনো ভাবিনি, বা আমার ভাবনার বাইরে ছিল। বাট আজকে দিতে বাধ্য হচ্ছি। সব কিছুতে আমাদের মেয়েদের কেন দায়ী করা হবে? নাকি আমাদের ছোট ছোট কাপড় পরলে নাকি মেয়েরা খারাপ হয়ে যায়? ঠিক আছে, মানলাম আমরা ছোট ছোট কাপড় পরেছি বলে আমরা খারাপ। তারপরে কিন্তু কি বলতো, এই কবিতাটার মধ্যে না তোমরা যারা বুঝেছো হয়তো বুঝবে, যারা মানে অনেকেই তো আবার অনেক কিছু ঘটে যাওয়ার পরেও কিচ্ছু বুঝতে পারে না, একটা ছোট ঘটনা নিয়ে এত কেন হচ্ছে, মানে বিশেষ করে তাদের জন্য বলছি। হিংস্র পশুগুলো না দেখে না কে ছোট কাপড় পরে আছে কে বড় কাপড় পরে আছে, কোনো ম্যাটার করে না। এইটা ম্যাটার করে তাদের কাছে, স্বীকার করাটাই তাদের কাছে ম্যাটার। হয়তো এই কবিতাটার আমি কোনো বিশ্লেষণ করলাম না, এই কবিতা লিখেছিলাম অন্য কারণে, যে আমরা মানুষ, মানুষের বদল দরকার, সমাজের একটা বদল দরকার। এই কবিতাটা বিশেষ করে লিখেছিলাম সমাজের কিছু মানুষের জন্য, যারা আর কি ভাবে যে কোনো একটা মেয়ের কিছু হলেই না সেই মেয়েটার দিকেই বারবার করে আঙুল তোলে। এই কবিতাটার মধ্যে আমি সেটাই উল্লেখ করেছি, মেয়েটা কিন্তু মরেছে ছেলেগুলোর জন্য না, পরিবেশের মানুষগুলোর জন্য। পরিবেশের মানুষগুলো যদি আজ তার পাশে দাঁড়াতো, নিশ্চয়ই তার জলে ডুবে মরতে হতো না। এটাই উল্লেখ করার জন্য দিয়েছিলাম, কিন্তু এখন সমাজে যেটা ঘটছে, মানে বাইরে, একদম বাইরে, মানে কি বলবো, আরজি করের ঘটনাটা নিয়ে সকলেই হয়তো জানো, তোমরা কম বেশি পড়াটা অনেকেই জানো। আর যারা শুনতে চাইছো না জোর করে, তাদেরকেও শুনতে হবে বাধ্য, কারণ তোমরাও নিশ্চয়ই কোনো মায়ের পেট দিয়ে জন্মিয়েছো। যারা এই রাস্তার ধারে পড়েছিলে তুলে এনে মানুষ করা হয়েছে তাদের কথা বাদ দাও, তারাই একমাত্র পারে সব জঘন্য কাজগুলো করতে, সব কাজগুলো থামা চাপা দিতে, তারাই পারে। কি বলা যায়, আজ তোমার বোনের সাথে যদি এটা হতো, তোমার বাড়ির কোনো মেয়ের সাথে যদি এটা হতো, ধামাচাপা দিয়ে দিতে? তোমাদেরই মতন নোংরা কাজগুলো যদি তোমার বাড়ির কারোর সাথে করা হতো, কি করতে? প্রমাণ লোপাটের চেষ্টা করতে?
নাকি নাকি ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট ভেবে ভুলে যেতে। এছাড়া অনেক 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 কথাই ভেসে আসছে, অনেক কিছুই দেখছি, আমি সেগুলো নিয়ে যাচ্ছি না, জাস্ট যাচ্ছি না। মানে মানে তাদের কথা ভাবলেও আমার গা ঘিন ঘিন করছে। এটা কোন ধরনের পশু? এটা কোন মানে একটা মেয়ে হয়ে এই ধরনের কথা তোমাদের সামনে আমার বলতেও খুব লজ্জা লাগছে। ঘৃণা হচ্ছে তাদের প্রতি। ছি! মানে তাদেরকে আমার ভালো কথা মুখে আসছে না। যত জঘন্য জঘন্য কথা মুখের ভেতরে আসছে তাদেরকে দেওয়ার জন্য। এইসব জঘন্য জঘন্য কাজ যারা করে তাদেরকে এই ভদ্র ভাষায় কথা বলাটা আমার ক্ষেত্রে ঠিক আছে না। আমি মানুষটা সত্যিই অতটাও ভদ্র নই। কিন্তু ভদ্র ঠিক আছে ভদ্র মানুষের জন্য। অভদ্র মানুষের জন্য আমি ভদ্র নই। তবুও ভদ্রভাবে কথাটা বলতে হচ্ছে। তো সোশ্যাল মিডিয়ায় আমি দিচ্ছি। কিন্তু আমি মন থেকে সত্যিই বলছি তোমাদেরকে মানে দেওয়ার জন্য তোমাদেরকে আমার ভদ্র কথা কিচ্ছুই আসছে না। সত্যি এত ঘৃণা! কেন এত ঘৃণা মেয়েদের প্রতি? কি করেছিল মেয়েটা তোমাদের? তার জন্য মেয়েটার সাথে এতটা এতটা জঘন্য পরিমাণে এতটা জঘন্য পরিমাণে তোমরা মেয়েটাকে মারলে? কুড়ে কুড়ে মারলে কেন? ছি! লজ্জা লাগে না তোমাদের? তোমাদের বাড়িতে কি মা, বোন, মাসি, কাকি কেউ নেই? তাদের কথা মনে পড়লো না একবারও? মনে পড়লো না তোমাদের কি হতে পারে? তোমাদের কথা তো দূরের কথা। তো তোমরা তোমাদের মানে যারা করেছে তাদের মানে শাক দিয়ে মাছ ঢাকার জন্য অনেকে রয়েছে। কিন্তু সেই সব করে আর কোনো কাজ হবে না। তোমার ভয় নেই মা, আমরাও প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ আমরাও করতে জানি এখন। আসো। সব মেয়েদের উদ্দেশ্যে বলছি। হাতটাকে কাজে লাগাও। বুদ্ধিটাকে কাজে লাগাও। কোনো জানোয়ার যেন আর কারোর সাথে এমন না করতে পারে। দাঁতের আঁচড় বসানোর আগে দাঁতগুলোকে মেরে টুকরো টুকরো করে দাও, ভেঙে দাও, যাতে সেই দাঁত দিয়ে কামড়ানোর সুযোগ না পায়। লুকিয়ে কোনো লাভ নেই। সবাই ধরা পড়বে। আর পড়ছেও এক এক করে। খুবই খুশি যতদিন না তারা শাস্তি পাচ্ছে ততদিন না মানে আমাদেরও নিস্তার নেই, আমাদেরও শান্তি নেই। ওদের শাস্তিটা যদিও বা পুলিশ প্রশাসনের হাতে রয়েছে, তবু আমার বেসিক্যালি কি মনে হচ্ছে জানো, যদি সব মেয়েরা মিলে ওই ওইগুলোকে হাত পা বেঁধে যতটা পরিমাণে সেই মেয়েটাকে শাস্তি দিয়েছে ততটা পরিমাণে যদি কুড়ি করে ওকে যন্ত্রণাটা দেওয়া হতো, বোঝানো যেত যে না কতটা যন্ত্রণার। আমার মনে হচ্ছে এখন যদি মানে সেই মানুষগুলোকে সামনে পেলে না, মানে কি বলবো, খুব ঘুরাতে পারছি না। আমি চাই যে তাদের যোগ্য শাস্তি হোক। যেভাবে মেয়েটাকে টর্চার করেছে প্রশাসনের কাছে সেটাই আমার আবেদন, তাদেরকে তার চেয়েও জঘন্য জঘন্য শাস্তি দেওয়া হোক। কারণ এসব মানুষরা বেঁচে থাকলে আমরা নিরাপদ নই। তার চেয়েও বেশি জঘন্য কারা জানো? যারা এই প্রমাণগুলো লোপাটের চেষ্টা করছে। আমি সেই ছড়ার মধ্যেই বলেছি, এদের থেকেও বেশি হিংস্র পরিবেশেরই অত্যাচারী। কোথা দিয়ে কি কোথায় মিলে যায় সেটা বলা সত্যিই মুশকিল। কিন্তু হয়তো মেয়েটার কাছে কোনো প্রমাণ ছিল, মেয়েটা হয়তো দিতে চেয়েছিল বা কিছু। সবাই হয়তো ভয় পেয়েছিল যে না আমরা ধরা পড়ে যাব। ধরা তোরা ধরা পড়বি, তোদের ধরা পড়াটা দরকার। পড়বি পড়বি, আমরা আছি। এখন একা নই আর আমরা, মানে সকলে দল বেঁধে লড়াইয়ে নেমেছি, লড়াই করব। তোদের মতন পশুদের শাস্তি হওয়াটা খুব দরকার। যতটা পরিমাণে ওই মেয়েটাকে কুড়ে কুড়ে খেয়েছিস ততটা পরিমাণে তোকে ইঁদুরের গর্তে ছেড়ে দেওয়া হোক, পোকামাকড়ের গর্তে তোকে ফেলে দেওয়া হতো, হিংস্র হিংস্র বাঘের মুখে তাদেরকে ফেলে দেওয়া হোক। আমি কি বলবো, আমি কিছু
খুব এক্সাইটেড, যতবার বিষয়টা দিই ততবার যেন গা রি রি করে উঠছে, আর ততবারই মনে হচ্ছে আমিও একটা মেয়ে। আমার আশেপাশে অনেক মেয়েরা আছে, ভাই বোন, মানে কি, এই কথাটা ভেবে বেশি গা ঘিন ঘিন করে উঠছে। ছি। মেয়েটা তো কষ্ট পেয়ে মরলো, সবচেয়ে আরো কি বলবো, যত দিন যাবে না এই স্মৃতিটা থেকেই যাবে। সবচেয়ে বেশি থাকবে মেয়েটার মা বাবার মনে, যে তার মেয়েকে যেভাবে মারা হয়েছে সেটা ভেবেই তারা যে এতগুলো বছর যতদিন বেঁচে থাকবে তাদের শরীরের মধ্যে সে রাগ, উত্তেজনা, সেই দুঃখ তারা নিশ্চয়ই কোনো সময়ই ভুলতে পারবে না। আবার তাদের কাছে রিপোর্টে গেছে না সুসাইড অ্যাটেম্প্ট। ছি, সত্যি এমন ডাক্তার, এমন প্রিন্সিপাল, এমন কিছু না থাকাই ভালো। এদের শাস্তি পাওয়াটা আগে বেশি দরকার। আমি না কিছু বলতে পারছি না, মানে কি বলবো, যত ভাবছি না তত বেশি রাগ হচ্ছে। খুব মনে হচ্ছে সব মেয়েরা মিলে একজোট হয়ে মালগুলোকে লাথাই। ছি, আর কতদিন এরকম সহ্য করতে হবে মেয়েদের? সে কোন যুগ দিয়ে চলে আসছে, কি সতীদাহ প্রথা, নারী বিদ্রোহ, কত কাল দিয়ে চলে আসছে, একটার পর একটা, একটার পর একটা। আহ, এক একটা গর্জে ওঠে আবার চুপ হয়ে যায়, এইভাবেই চুপ হয়ে যায় কত। আর চুপ থাকা যাবে না, যাতে এই নোংরামিগুলো আর না হয়। এই নিয়ে কম অ্যাসিড অ্যাটাক হলো না, তার মধ্যে অনেকেই আছে। একটা নারী নাকি তাহলে একটা কাজ করো না, নারীকে ঘরে শিকল বেঁধে রেখে দাও। নারীর যখন বাইরে বেড়াতে সমস্যা, এইটা করতে সমস্যা, ওটা করতে সমস্যা, অ্যাকচুয়ালি সমস্যাটা নারীর না, সমস্যা হচ্ছে সেই হিংস্র পশুগুলোর। আর বাড়ির মানুষগুলো ভয় পায় কেন জানো? যদি আমরা হিংস্র পশুগুলোর কবলে পড়ি। হিংস্র পশুগুলো না থাকলে বিশ্বাস করো আমরা খুবই স্বাধীনভাবে চলতে পারবো, এবং মনে ভয় নিয়ে চলতে হবে না আমাদের আর। আমাদের এক একটা আমাদের এমন কম যায়নি, এমন প্রচুর ঘটনা উঠে আবার ধামাচাপা পড়ে যায়, দুদিন পরে আবার একই ঘটনা, আবার একই ঘটনা। মানে এরকম কত মানুষের জীবন গেছে, কত মানুষ বেঁচে আছে, কত মহিলারা, কত নারীরা বেঁচে আছে কিন্তু বাঁচার মতো না, মুখ লুকিয়ে বাঁচতে হচ্ছে। আমরা মুখ লুকিয়ে না, বুক ফুলিয়ে বাঁচতে চাই। সেই স্বাধীনতা চাই, আমাদের স্বাধীনতা দাও। এবং সেটা আমরা নিজেরাই ছিনিয়ে নিতে হবে, সেই স্বাধীনতাটাকে আমাদের নিজেদেরই ছিনিয়ে নিতে হবে, নিজেদেরই গর্জে উঠতে হবে। সব নারীদের উদ্দেশ্যে বলছি, তোমরা গর্জে ওঠো, হাত কাজে লাগাও, হিংস্র পশুদের আর বাড়তে দেওয়া চলবে না। যেখানে হাতটা নোংরা উঠবে সেখানেই দাবিয়ে দাও। আমার আর কিছু বলার ভাষা নেই, মানে বিষয়টা নিয়ে যত ভাবছি না তত এত পরিমাণে খারাপ লাগছে যে আমিও একটা মেয়ে, এইটা ভেবে। আর কিছু বলতে পারছি না, চল।